লোকসভা নির্বাচন 2024 তার তৃতীয় দফার ভোট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামী 7ই মে, অর্থাৎ আগামী সপ্তাহেই কিন্তু তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে সারা দেশ তথা এই রাজ্যের 4 জেলায়। কোন কোন জেলা? জঙ্গিপুর, কৃষ্ণনগর, উত্তর মালদা, দক্ষিণ মালদা। আর সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন জোর কদমে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশ সবকিছুর প্রস্তুতিই নেওয়া হচ্ছে। সেখান থেকে আমাদের প্রতিনিধি আছে বিদীপ্ত। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো তৃতীয় দফার ভোট নিয়ে কমিশন, রাজ্য পুলিশ, কেন্দ্র বাহিনী সবকিছু মিলিয়ে কতটা প্রস্তুতি নিচ্ছে? দেখো, এই মুহূর্তে তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে তৃতীয় দফার রাজ্যের 4টি লোকসভা কেন্দ্রে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যদি তালিকাটা আমরা ইতিমধ্যেই দেখি, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে 4টি লোকসভা কেন্দ্রে মোট 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। পুরো উল্লেখযোগ্য পরায়ণভাবে জঙ্গিপুর এবং কৃষ্ণনগর, মালদা দক্ষিণ এবং মালদা উত্তর, মুর্শিদাবাদের ক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা ঠিক কত থাকবে কি জানাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জঙ্গিপুরের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার ভাবনা চিন্তা করছেন ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু কৃষ্ণনগরের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের ক্ষেত্রে মূলত 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পরিকল্পনার সিদ্ধান্ত ভাবছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদকে নিয়ে প্রথম দিন থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অর্থাৎ হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন আরিফ সাত্তাক এবং তার পাশাপাশি গিয়ে অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে নির্বাচনের, তাদের কিন্তু একটা চিন্তার ভাব দেখা যাচ্ছে। সেই মুর্শিদাবাদের মধ্যে কিন্তু মূলত 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার পরিকল্পনার ভাবনা চিন্তা নিচ্ছেন ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আরেকটা যেটা উল্লেখ করার ভাবে বিষয়, 4টি লোকসভা কেন্দ্রে মোট 13,601 জন রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন থাকছে, যারা কিনা ইতিমধ্যে প্রত্যেকের হাতে লাঠিধারী আগ্নেয়াস্ত্র, মহিলা পুলিশও থাকবে। তৃতীয় দফার যে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম, তাদের যদি সংখ্যা যদি মূলত বলি, জঙ্গিপুরে 63, কৃষ্ণনগর পিড়িতে মূলত 12, মালদায় 143, মুর্শিদাবাদে 113টি। একটা কুইক রেসপন্স টিমে মূলত একজন সুপারভাইজার থাকবেন এবং একজন গ্যাংম্যান, 3 জন নিরাপত্তা রক্ষী এবং একজন জিপ ড্রাইভার থাকবে, এমনটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে যদি রাজ্য পুলিশের সংখ্যাটা বলি, মূলত এই যে 4টি লোকসভা কেন্দ্র মিলিয়ে কিন্তু, যার মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে প্রথমেই যদি জঙ্গিপুরের কথা বলি, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে রাজ্য পুলিশের সংখ্যাটা ঠিক 2628টি রাজ্য পুলিশের টিম থাকবেন এবং অন্যদিকে দাঁড়িয়ে কৃষ্ণনগরের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে 767টা রাজ্য পুলিশের টিম থাকবে। অন্যদিকে দাঁড়িয়ে মালদা উত্তর এবং মালদা দক্ষিণের ক্ষেত্রে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত 5482 জন ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশের যে টিম তারা থাকবেন। অন্যদিকে দাঁড়িয়ে মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মূলত 4727 পরিমাণ রাজ্য পুলিশের টিম তারা এই 4টে লোকসভা কেন্দ্রে মূলত উপস্থিত থাকবে, এমনটাই আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক যে দপ্তর সেই দপ্তর থেকে কিন্তু জানতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ বিদীপ্ত, তুমি সঙ্গে থাকো আর পরবর্তী সমস্ত আপডেট অবশ্যই তোমার কাছ থেকে নেব।